এটা অনেকটা প্রেডিকশন মূলক হবে। সাবধান করে দিই, কি ঘটতে যাচ্ছে, ইলেকশন আদৌ হবে কিনা, হলে কি হবে, কে জিততে পারে, এগুলোর সম্পর্কে আমার একটা জাস্ট ধারণা। এটা গণকের কাজ না, গণকগিরি করে আমি বলবো না এইসব কথাগুলা। ঘটনার সিমটম গুলা, লক্ষণ গুলো দেখে, অভিমুখ দেখে যা মনে হচ্ছে সেগুলো প্রসঙ্গে কথা বলবো, কিন্তু খুব সিরিয়াস কথা একটু, কারণ ইলেকশন আর খুব বেশি দেরি নেই, মানে 12 তারিখ আসতে দেরি নেই। এর উপরে আবার তার 48 ঘন্টা আগে সমস্ত প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার কথা, প্রচার প্রচারণা তৎপরতা বন্ধ হয়ে যাওয়ার কথা। ফলে বুঝতেই পারতেছেন, প্রথম ফেলিওরটা হবে ইউনূস সাহেবের। আগে বলেছে ইলেকশনে কে জিতবে, না ইউনূস সাহেবের তো দাঁড়ান নাই, কিন্তু প্রথম ফেলিওরটা তার হবে। কিরকম? উনি যেভাবে সাজিয়ে রাখছিলেন সবকিছু। আমি অনেকদিন আগে আপনাদেরকে একটা কথা প্রায় বলি, অনেকদিন আগে থেকে, কয়েকদিন আগে থেকে, যে আমার কি লাভ, সবাই আছে আমার কি লাভ খুঁজতে, ইউনূস সাহেব আছে আমার কি লাভ। ইউনূস সাহেবের লাভের খাতায় 1 নম্বর আছে যে উনি প্রেসিডেন্ট হইতে চায়। প্রেসিডেন্ট হতে চাইলে ওনার প্ল্যান হলো, পরিকল্পনা যেভাবে এটা হতে পারে বলে উনি মনে করেন, বা যেভাবে হলে উনি খুশি হবেন, অন্য কোনো ভাবে হলে হবে না, কিন্তু যেভাবে হলে হবে সেই বিষয়টা হলো এই, যে উনি একটা উচ্চ কক্ষ বানাবেন আগে। এক কথায় বললে সংবিধান সংস্কার করবে, ওটা কেচকিতে ফেলে, চাপে ফেলে, তারপরে উনি সেই সংবিধানটাকে বদলে যেভাবে বানায় নিবেন, তাতে উনি বিরাট ক্ষমতার একটা প্রেসিডেন্ট হবে। না চুপুর মতো না, হালকা পাতলা প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী বা হাসিনার হুকুমে উঠতে হয় বুঝতে হয়, ওই প্রেসিডেন্ট না। একবারে উনি সেলফ রুলের মতন একটা বিরাট কিছু করতে পারেন, প্লাস ক্ষমতার একটা বিরাট অংশ নিজে তো নিবেনই, প্রেসিডেন্ট হিসেবে নিয়ে রাখবেন, উচ্চ কক্ষের ভিতরে একটা বিরাট ক্ষমতা দিয়ে রাখবেন উনি, এবং ওই উচ্চ কক্ষটাকে ওইটি থাকবে তার কন্ট্রোলে, চলে বলে কৌশলে ওটার 51% কন্ট্রোল ওনার হাতে যেন থাকে। এগুলো হচ্ছে তার পরিকল্পনার অংশ। অ্যাকচুয়ালি এই প্রসঙ্গটা হলো গতকালকে ছিল, বিএনপি তারেকের তার নির্বাচনী ইশতেহার প্রকাশ। এগুলো ইশতেহার বললে কেসার করে লাভ নেই, অস্পষ্টতা আসলে। এটা এই কথাটা, এই ইশতেহার বলে যে জিনিসটা চলতেছে, রেওয়াজ শুরু করে আলাইছে ওরা, সেটা হলো উনি ক্ষমতা গেলে কি কি জিনিস, মূলত একদম ক্রুশিয়াল জিনিসপত্র কি কি করবেন তার তালিকা দিচ্ছেন আসলে, সেগুলো আমি জেরে কাইসে বলে দিচ্ছেন। এর উপরে আবার কালকে আর একটা ঘটনা ছিল, সন্ধ্যের পরে তার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে, শুনলে মনে হবে রয়টার্স এর সাথে যে ও সাংঘাতিক একটা কিছু, কিন্তু না, এটা ইন্ডিয়ান রয়টার্স এর ওই আপা রুমা পালের সাক্ষাৎকার এটা। ফলে বুঝতে পারতেছেন ইন্ডিয়ান অ্যারেঞ্জড রয়টার্স এর নাম ব্যবহার করে এটা সকল সাক্ষাৎকার। ফলে ইন্ডিয়ান স্বার্থ, ইন্ডিয়ান ইচ্ছা যা তারেকের উপরে ফাইনালি ভর করতে পারছে, তা তারেকের মুখ দিয়ে বলাই নিছে, এরকম বলারই বোধহয় বলা হবে। ডিটেল নিয়ে পরে যাব, মূল জিনিসটা আসি। ইশতেহারের কথা বলছিলাম, ইশতেহারে তারেক জিয়া পরিষ্কার করে লিখে দিচ্ছে, ইউনূস সাহেব হাতের ভাণ্ড ফোটা, তলায় ফোটা, কিচ্ছু পাবেন না উনি। কেন কেমন করে এটা বলে এবার কি বুঝাতে চাইলাম, ওখানে উনি লিখেছেন, ওটা লিখিত ভার্সনে পাওয়া যাচ্ছে একটা, মানে ওনার ওটা লিফলেট তো না, অনেক বড়, 116 সাইজের, 18 সাইজের পাতা, তাতে লেখা আছে যে উনি কোন বিল, ওই যে সংবিধান সংশোধনের জন্য উনি একটা কমিটি বানায়, উনি মানে ইউনূস সাহেব, এইটা উনি লিখে রাখছেন তার সেই হ্যানা ভোটের মধ্যে। তারেকের ওখানে লেখা আছে সংবিধানের সংশোধনের বিষয়াদি উচ্চ কক্ষে পাঠানো যাবে না, বুঝতে পারছেন? ইউনূস সাহেবের প্ল্যানের মধ্যে পানি ঢেলে দিচ্ছে তারেক।
কালকের ইশতেহার ঘোষণা করে। এর আগে কখনো ইশতেহারটা কিন্তু ঘোষণা হয় নাই, মানে ঘোষণা হয় নাই, মানে তারেক যে এটা করবে এরকম ভাবে, সে যে উচ্চ কক্ষে পাঠাবে না সংস্কারের বিষয়গুলা, এইটা পরিষ্কার। কি কি জিনিস উচ্চ কক্ষে পাঠাবে না তা পুরোটা তালিকা দিয়েছে, সোজা কথা বলে দিয়েছে। এমনিতেই জিনিসটা তাই ছিল যে উচ্চ কক্ষের হাতে কি কি ক্ষমতা থাকবে না, বা অন্য ভাষায় বললে কি কি সংস্কার হবে না হবে, তাই সংসদে ঠিক করবে। এটা তার জুলাই সংসদ সনদের নামে, হ্যাঁ ভোটের নামে যাই দেওয়া থাক না কেন, এটা পরিপূর্ণভাবে সংসদের ইচ্ছা হবে এবং ইচ্ছার ভিত্তিতে ঠিক হবে যে আদৌ কোনো কিছু সংস্কার হবে কি হবে না সংবিধান সংস্কারের মধ্যে। কালকে সেটা আরো পরিষ্কার করে বলে দিচ্ছে। তাহলে এখন ইউনূস সাহেব কি করে তার পরিকল্পনা, ওই যে বললাম আমার কি লাভ, ওনার প্রেসিডেন্ট হওয়ার খায়েশ তাহলে মিটবে কি করে? তাহলে এইটা কালকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তার সে বুঝাই দিচ্ছে যে আপনি আমার যতই খাতি করে থাকেন না কেন, আপনি আমাকে যতই আদর করে 25শে ডিসেম্বর দেশে আনেন না কেন, রাজকীয় সম্বর্ধনা দিয়া আমার ভোটার ক্যাম্পেইনের অর্ধেকটা ওই দিনই ঘটাই দিয়েছেন আপনি, আমি জানি। এই জন্য আপনার সাথে গিয়ে একদিন ভাত খেয়ে আইছি তো রাত্রে খাতির করে, ওইটুকুই। এইবার কিন্তু তারেক নিজের কালার নিজে দেখাবে আপনাকে, সে আপনার কথা শুনবে না। সেইটারই কালকে ঘোষণা দিচ্ছে। গেল প্রথমটা। সেকেন্ডটা হলো যেটা মারাত্মক, কালকে রয়টার্সের সাক্ষাৎকারে, কথিত সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছে, ঠিক যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না এই প্রসঙ্গে যতবার আসে কালে, এই যে গণতন্ত্র মার্কা মির্জা ফখরুল জিজ্ঞেস করা হতো ততবার বলতো জনগণ চাইলে হবে, আপনারা কি করবে, না না আমরা এক পার্টি আর একটা পার্টি নিষিদ্ধ করতে পারি, মানে আমরা করবো না, ওরা হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে ওই সাক্ষাৎকারে বলে দেওয়া আছে। আচ্ছা, হাসিনাটা বলে নাই, আমার খুব বুদ্ধিমান কিন্তু, মানে না মেলা তর্ক আছে, হাসিনা তো আবার ফাঁসি হয়ে গেছে, আর এই অবস্থায় তাকে যদি বলি হাসিনা দেশে ফিরে আসতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে, বলে কোনো মানে হবে না। কালকে ওখানে বলে দিয়েছে যে পুতুলার জয় চাইলে আসতে পারবে, ওই একই কায়দায়, মির্জা ফখরুলের কায়দায়, জনগণ যদি চায়, মানে আমি আমি দায়িত্ব নেব। তো ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে আওয়ামী লীগের তৎপরতাটা নিষিদ্ধ হয়েছে তো ওইভাবেই, জনগণ যদি চায়, এই ছিল বিএনপির পজিশন। আর ইউনূস সাহেব, এই যে ছাত্ররা ইউনূস সাহেবকে ক্ষমতা বসেছে, ওই ছাত্রদের কান্দে চড়িয়া আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ করেছে, এইভাবে জিনিসটা হয়েছিল। আর এখন বলতেছে তারেক আবার পুরানা গান গাইতেছে আগের স্টাইলে, হাসিনা নিষিদ্ধ হবে কিনা আমি জানি না মতন, যেভাবে তার ফখরুল বলতেছিল, এখন বলতেছে না জনগণ চাইলে, আর ওরা যদি আসতেছে আসবে, অর্থাৎ সে গ্রিন সিগন্যাল দিচ্ছে। এইটাই ইন্ডিয়ানরা ওয়েট করতে বসেছিল। এটা তারেকও জানে যে তারেককে ক্ষমতা বসানো তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো যে ইমিডিয়েট 1-2 বছর ক্ষমতায় রাখা তারেককে, সো দ্যাট তারা একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়ে হাসিনার দল বা হাসিনার দেশে ফিরে একটা ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করে দেওয়ার পরে এইবার বিএনপিকে বাগাই দিয়ে তারা হাসিনাকে ক্ষমতায় বসাবে, তারা হাসিনাকে চাই। বাট সম্প্রতি আরেকটা কাণ্ড ঘটছে ফিজিক্যাল কারণে, হাসিনা আনফিট আসলে, সেটার কারণে সেটা বোঝা গেল যখন জয় আবার একটা সাক্ষাৎকার দিয়েছে, দিয়ে বলতেছে না মা আনফিট, আর মাকে ইন্ডিয়ানরা রেখে দিবে, ওখানে ভালো থাকবে উনি। অর্থাৎ ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছে মাকে, এই যে ফাঁসির আদেশটা নিয়ে তার দেশে যাওয়া সম্ভব হবে না, তো ওনার ওখানেই থাকবে, ওখানেই থাকুক, ভালো থাকবে না। ইভেন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে তার মানে কি আপনার মায়ের তৎপরতার যুগ শেষ হয়ে যাচ্ছে, অনেকটা এরকম, এক ধরনের, সেও স্বীকার করে নিয়েছে। ফলে ওটা দিয়ে পরিষ্কার ছিল আমাদের কাছে যে হাসিনা নিজের সম্পর্কে কি মনে করে, সে ফিরবে না। এই জন্য এটা আবার এই অ্যাডজাস্টমেন্ট গুলো হয়ে গেছে। অ্যাডজাস্টমেন্টের ফলশ্রুতি হলো এই যে হাসিনা ইন্ডিয়ানদের এখনকার যার কান্দে চড়ে বাংলাদেশে ফিরবে, তারা আবার আওয়ামী শাসন কায়েম করবে, সেটা হলো জয় অথবা পুতুল, এবং তাতে আবার গ্রিন সিগন্যাল দিয়ে দিল তারেক। কিন্তু আসলে কি ব্যাপারটা এত সহজ? তারেক ঠিক করে দিবে হাসিনা ফিরতে পারবে কি পারবে না। আচ্ছা, সে একই প্রশ্ন, তাহলে তারেকের কি লাভ? এই প্রসঙ্গে খুব সরাসরি একটা উত্তরটা দেই এবার।
ইলেকশনের তারিখ হিসেবে আর হয়তো 2 দিন 4 দিন। আজকে অলরেডি 7 তারিখ, 8, 9, 10, 11 4টা দিন, তার মধ্যে 48 ঘন্টা তো বাদই। ইলেকশন যদি হয়, ইলেকশনের ফল কি হবে? যদি হয় তাহলে ফল কি হবে? প্রথম আরেকটা প্রশ্ন হলো, ইলেকশন কি হতে পারবে? আমি আগে বলেছি, এখনো বলতেছি, এই সবটাই নির্ভর করতেছে ইউনূস সাহেবের উপরে। উনি যদি মনে করেন যে ইলেকশনটা কন্টিনিউ করবেন, হতে দিবেন, তাহলে হবে। যদি মনে করেন উনি হতে দিবেন না, তো হবে না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, যদি উনি ইলেকশন ঘটবার দিকে সুযোগ দেন, অথবা যে কোনো কারণে হোক জিনিসটা ফাইনালি ইলেকশনের দিকে চলে গেল, এইবার একটা বাজ পড়ার মতন কথা বলবো। আবার বলছি, আমি যদি ইলেকশনটা হতে দেওয়া হয়, আর আমাদের এখানে ইলেকশনের ইন্টারফেয়ার বলতে যা বুঝায়, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ইন্টারফেয়ার, হাসিনা স্ট্যান্ডার্ডে না। ধরেন 91 ইলেকশন যেরকম হয়েছিল, 2001 ইলেকশন যেরকম হয়েছিল, ওই অর্থে যদি বলি আমরা, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে অ্যাকসেপ্টেবল ইন্টারফারেন্স অর্থে নো ইন্টারফারেন্স যদি হয়, তাহলে জিতবে কিন্তু জামাত। আবার বলছি, জিতবে কিন্তু জামাত। ভয়াবহ অবস্থা হবে এটা, খুবই খারাপ ভাবে হারবে বিএনপি। কেমনে জানছি তার সবটা আপনাকে বলা যাবে না এখনই, আমি বলতে পারছি না, বাট আপনারা এক সময় জেনে যাবেন। আপনারা তখন এগ্রি করবেন আমার সাথে যে হ্যাঁ, এই কারণে এই ধারণাটা করা উচিত, করা যেত আগেই। কিন্তু আবার বলছি, এর সাথে জড়িয়ে আছে কিন্তু, যদি ইলেকশনটা হতে চান, ওকে, ইলেকশন যদি হয় তাহলে জামাত জিতবে। এখন সেই পর্যন্ত কি যাবে, সেগুলো একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা আরো মারাত্মক। এখন যেটা নিয়ে লড়াই চলতেছে, এইটা হলো জামাত এক প্যালপিটেশন, জামাতেরও একটা প্যালপিটেশন রয়েছে। জামাত যদি মনে করে গতকালকে পুলিশ অ্যাকশনটা দেখে ওর ভিতরে কি আছে বোঝা যাচ্ছে, এই যে এতক্ষণ ধরে ইন্টারফেয়ার করতে দিবে কি দিবে না বলা যাচ্ছে, ইন্টারফেয়ার করবে যারা, সেই ধরনের লোক রেডি আছে, তারা জাহাঙ্গীর সাহেবের কান্দে বন্দুক রেখে ফায়ার করে দিবে, তাতে ইউনূস সাহেব ওদেরকে ডাকুক বা না ডাকুক, অবস্থাটা এইরকম। ঠিক যেরকম ভাবে কালকে হাদির ইনকিলাব মঞ্চকে পিটানো হয়েছে, একদম সেই কায়দায়। কিন্তু এখন এদেরকে কি ইউনূস সাহেব কন্ট্রোল করতে পারবে? আমার সন্দেহ। ফলে এই পরিস্থিতিতে জামাতের মনে সন্দেহ ঢুকছে, এবং সন্দেহটা জেনুইন, যে এই পুলিশ বাহিনী দিয়ে যদি তার সাজা দিয়ে থাকে, পুরা পুলিশ বাহিনী, ইলেকশনের দিনকার পুলিশ বাহিনী, তাহলে কি হবে? বিগ প্রশ্ন। এইটার কথা চিন্তা করে জামাত ডিলেমায় পড়ে গেছে, যে তারা কি ওয়াকওভার দিবে, কোন মতে ইলেকশনটা হয়ে যায়, ইলেকশনে সে তো জিতবেই, এই খাতিরে সে এখন চুপ থাকবে, আজকে চুপ থাকবে, তারা তো সময় নাই, কিন্তু আজকে চুপ থাকতে হবে, কালকের দিনটা হাফবেলা চুপ থাকলেই কিন্তু ইলেকশনটা হয়ে যাবে। তারপরে ইলেকশনের দিন আবিষ্কার করবে, হায় হায়, এই তো পুলিশ বাহিনী সব সাজা নিচ্ছে, পুরানো আওয়ামী লীগ পুলিশ বাহিনী গুলোকে জড়ো করছে, আওয়ামী কর্তা গুলোকে জড়ো করছে, সেনাবাহিনী কেউ কেউ তাকে পিছন থেকে সমর্থন দিয়েছে, আর বোকা গাদার মতন আমাদের জাহাঙ্গীর সাহেব এগুলার নায়ক হয়ে বসে আছে। এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে জামাতের এই যে ডিলেমাটা, ও কি করবে? নাকি আজকে মিছিল বের করে দিবে ভোট বর্জন করলাম বললে? শিওর না। ইউনিশের দিক থেকে একই সমস্যা, উনি করবেনটা কি আসলে? উনিও ডিসিশন নিতে পারছেন না। ফলে পরিস্থিতি কোন দিকে যাবে, এইটা খুব যে কারো নির্ধারিত হাতে আছে এরকম মনে হচ্ছে না। নির্ধারিত থাকতে গেলে, নির্ধারিত হতে গেলে পরে যেরকম অ্যাকশন দরকার ছিল, তা যাদের যাদের অ্যাকশন নেওয়ার কথা ছিল, তারা নিজেরাই অনেকটা দেখি না কি করে, মানে অন্যরা কি করে দেখি না, তাহলে আমি উনি অ্যাকশন নিবেন, এবং এই জন্য দেখি না কি করে করতে করতে তাদের হাত ছুটে যাবে জিনিসটা। যেসব শয়তানেরা শান্তি বসে আছে, যেসব শয়তানেরা একটা প্রতিহিংসা, পুলিশি প্রতিহিংসার তৎপরতা ঘটাবে বলে বসে আছে, তারা বিজয়ী লাভ করবে, ঘটে যেতে পারে। অর্থাৎ ন্যূনতম ইন্টারফারেন্স যদি না হয়, ছোটখাটো ইন্টারফারেন্স সত্ত্বেও যদি ইলেকশনটা হয়, জামাত জিতে যাবে। আর বিএনপি কে সাহায্য করবে কেউ না কেউ,
যাতে ইন্টারফেয়ার করে ইলেকশনের দিনে পুরো জিনিসটাকে আওলা দেয়, তখন না ইউনূস সাহেব হাত কামড়াবে আর আপনারা কিছু করতে পারবে। ইউনূস সাহেব কিন্তু বুঝে যাওয়ার কথা ইতিমধ্যেই, তার ক্ষমতার বাইরে অনেক কিছু ঘটতেছে। গতকালকের পুলিশ অ্যাকশনটা তার ক্ষমতা অনুযায়ী হয় নাই, এবং পরে উনি বোকা হয়ে গেছেন, লেট নাইটে বোকা হয়েছেন। তার আগে পর্যন্ত উনি খুব খুশিতে ছিলেন। লেট নাইটের পর থেকে উনি বলছেন, না আমি তো করি না, আমি তো পুলিশকে অর্ডার দিই নাই, আমি তো পুলিশকে গুলি করতে বলি নাই, আমরা তো গুলি করি নাই। তো তাহলে আপনার লোকজনরা লাফাইছে কি জন্য? এর আগে কখনো কি আমরা দেখছি যে পুলিশ কমিশনার একটা টি শার্ট পরে, চকচকে লাল টি শার্ট পরে রাস্তায় দৌড়াইতেছে? আচ্ছা, আপনি এই জাহাঙ্গীর সাহেব না বলছে, পুলিশ যদি অ্যাকশনে যায়, কাউকে গ্রেপ্তার করতে যায়, পুলিশের আইডি দেখাইতে হবে, পোশাক থাকতে হবে, বৈধভাবে উনি যে তাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন তা প্রমাণ করতে হবে। তো কালকে কমিশনার সাহেব নিজে এভাবে যান কেমনে? এটা কি ব্যাখ্যা? এটা জাহাঙ্গীর সাহেব কি ব্যাখ্যা দিবেন? দেখি নাই বলবেন? উনি যে ওখানে আপনাকে রিপোর্ট করছিল, সব ঠেলে ফাঁকায় দিচ্ছি, মাইরে ভাগাই দিচ্ছি, উনি রিপোর্ট করতেছে ওখানে। দেখেন কত বড় সাহসী না স্টুপিড উনি আসলে। কমিশনার নিজে অন ক্যামেরা, সবাই দেখতেছে, ক্যামেরা ধরে ফেলছে ওনাকে, উনি সেখানে রিপোর্ট দিচ্ছে, আমি মাইরে ভাগাই দিচ্ছি, কিন্তু রিপোর্ট করতেছে জাহাঙ্গীর সাহেবকে। মজা না? হেভি ডোন্ট কেয়ার ভাবসব। ভাই এখনো তো ইনশা যায় নাই, তা দিয়ে আপনারা এরকম একটা বেপরোয়া হয়ে গেলেন। সবাই যারা যারা এখন থেকে দেখি না কি করে মনে করবেন সবাই ধরা খাবে, কিন্তু অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, নিজেকে বাঁচাতে গেলে পরে অ্যাকশনে যেতে হবে। যারাই দেরি করবেন সবাই ধরা খাবেন, দোষী হন নির্দোষী হন, দেখি না কি করে এরাই সবচেয়ে বড় দোষী হয়ে প্রমাণিত হবে, এবং তারাই সবচেয়ে আগে মারা যাবে। আর যারা প্ল্যান করে বসে আছে যে আমরা কি করবো জানি, আমরা সময় মতন ঠিক মতন অ্যাকশন নেমে যাবো, তারাই কিন্তু রুল করে যাবে। সো সব কথা হলো, শর্তযুক্ত ভাবে যদি ইলেকশনটা হতে দেওয়া যায় তাহলে জামাত জিতবে। অবস্থা এত জায়গায় চলে গেছে, এর মূল কারণ হলো ওয়ার্কিং ক্লাসের ভিতরে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। আপনি দেখবেন ট্রাক ড্রাইভাররা, বাস ড্রাইভাররা কিভাবে কথা বলছে চাঁদাবাজদের সাথে, না চাঁদা দিব না, আর কত করবেন আপনারা? এবং ওই লোকটাকে সাপোর্ট করছে, ড্রাইভারটাকে সাপোর্ট করছে পুরা বাস বা পুরা ট্রাক বা আশেপাশের লোকজন। দেখেন ওদের কিন্তু ডাইরেক্ট কোনো স্বার্থ নাই ট্রাকটার কাছ থেকে চাঁদা নিলে বা বাসটার কাছ থেকে চাঁদা নিলে, কিন্তু ওরা মনে করে যে এটা এত ওনার সৃষ্টি তৈরি করছে দেশের মধ্যে, যে এইরকম যদি চলতে থাকে তাহলে এটা একসময় তার স্বার্থকে হ্যাম্পার করবে ডাইরেক্টলি। ফলে চাঁদা জিনিসটা একটা ভয়ঙ্কর জিনিস হিসেবে এসে গেছে। এইটার কারণে আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় কারণ, জামাতের দিকে রাগ করে ঝুঁকে যাচ্ছে মানুষ, যে এটা অসহ্য জায়গায় চলে গেছে। এটা এমনকি এটা যে বিএনপি লোকেরা বুঝে না তাও না, এক নেতা তার কর্মীদেরকে বলতেছে 12 তারিখে আগে একটু চাঁদাবাজি বন্ধ করেন। বুঝেন, এটা ভিতর দিয়ে সে স্বীকার করে নিল বিএনপি চাঁদাবাজিটা এক্সট্রিম নিয়ে গেছে। আবার এটা বলছে যে এক্সট্রিমে যে রিয়াকশন হচ্ছে পাবলিকের ভিতরে, এটা সে স্বীকার করে নিচ্ছে। তা আসলে তাহলে দেখেন যেটা ঘটে, যেটা বাস্তবতা, এটা কিন্তু যে চুরি করে সে নিজেও জানে, সে নিজেও বোকার মতো স্বীকার করে বসতেছে। এইটাই মেইন কারণ জামাত ইসলামের এই পপুলারিটিটা ইজ এ নেগেটিভ ভোট। যত অ্যাগ্রেসিভ তারেক জিয়া, যত অ্যাগ্রেসিভলি সে ইন্ডিয়ার কোলে ঝাঁপায় পড়ছে, এই 2 দিন আগে এরকম ছিল না। 2 দিন আগে দেখেন ফখরুল সাহেব হুমকি দিয়ে বলতেছেন ইন্ডিয়াকে হাসিনার কথা ভুলে যেতে হবে, আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে, ওগুলো পাস্ট। আজ গতকাল কি বললো দেখেন, যে না আওয়ামী লীগ ফিরে আসলে আসবে, অসুবিধা নেই তার। এই যে তারেক যে ব্যাকফুট করতেছে, একবার ইন্ডিয়ার কোলে উঠে একবার কোথাও নেই, সেও বুঝতে পারছে তার পায়ের নিচে মাটি নেই, ভোটের রেজাল্ট তার পক্ষে যাবে না। এগুলো হলো সেই সিমটম। আপনি যদি চেষ্টা করেন দেখেন আপনারাও এরকম রেজাল্টেই পৌঁছাবেন, সিদ্ধান্তেই পৌঁছাবেন যে আসলে ইলেকশনে যদি হতে দেওয়া হয় তাহলে এই হবে। আর যদি ডিলেমাটা যে আছে জামাতের মধ্যে, যে আমি যদি ইলেকশনটা হতে দিই, দেখা যাবে ইলেকশনের দিন এই যে পুলিশ বাহিনীর যে মহড়াটা গতকালকে দেখেছে, তারা পুরো
অন্তত 64টা জেলা শহরে যদি পুলিশ বাহিনী এসপি গুলোকে এরকম ভাবে ম্যানেজ করে ফেলে থাকে, তাহলে কি অবস্থা হবে ইলেকশনের দিন? এই আর ইউনূস সাহেব সবশেষে যেটা বলবো, ওনার তো অবস্থা একুলো হারাইছেন ওকুলো হারাইছেন, এখন উনি কোন কুলে যাবেন? ইলেকশন শেষে বেরোতে পারবেন তো বাংলাদেশ থেকে? নাকি তার ভারতের একজন উপদেষ্টা সহ তারা কেউ বেরোতে পারবে না বাংলাদেশ থেকে? টাকা মারছেন, বেরোতে পারবেন না, তাইলে কি হবে বুঝেন এইবার? এখন কোন দিকে যাবেন? শেষ বেলায় এসে কোথায় ডুবলেন নিজেরা? আপনি বেরোতে পারবেন না। সেফ এক্সিট খুঁজছিলেন না, এখন কি হবে? দেখি না কি করে সমস্যা বুঝলাম, ফলাফল কি হবে তার ইঙ্গিত দিলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, বাকিটা আল্লাহর হাতে, দেখি কি দাঁড়ায়। থ্যাংক ইউ।